বাদশাহ কয়ে মাল কি টাল নাকি? আমি হলাম বাদশাহ আর ও হলো গোরস্থানের দারোয়ান, আর আমার সামনে টাকার গল্প দেয়, এত তার কাটা আছে। বাদশাহ বলছে তাই নাকি? বলে কত টাকা আছে? জাহাপানা 2 বস্তা। 2 বস্তা টাকা কোথায় পেয়েছ? বলে জাহাপানা সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই, প্রথম 1 টাকা করে লাশপতি ঝাড়িয়েছি। তারপরে এই যে কয়েকদিন আগে ভাইরাস গেল, ডেলি 10টা 20টা 15টা লাশ চলে গেছে। জাহাপানা প্রতিটা ভাইরাস লাশের উপরে 2 টাকা করে ঝাড় দিলাম। 2 বস্তা। তখন কে তো দেখছি পাকা সিটার লাশের উপরে চান্দা তুলেছে। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে টাকা কামাও তোমার ব্যাপার, তোমার কাছে 2 বস্তা টাকা আছে, আমার কাছে বলতে আসছো কেন বলো? জাহাপানা আমি বুঝি আমার মতো গোরস্থানের দারোয়ান, আপনি বাদশার কাছে টাকার গল্প দেওয়া ঠিক না। বলে দিচ্ছ কেন? বলে দিচ্ছি কেন জানেন জাহাপানা, এই মিশরের মাটিতে অনেক গরিব মানুষ আছে, জমিনের খাজনা দিতে পারে না, জমিনের ট্যাক্স দিতে পারে না, 10 বছর 15 বছর খাজনা দেয় নাই, জমিগুলো খাস হয়ে যাচ্ছে। আপনার অনুমতি চাই, আমি গরিবদের খাজনা গুলো দিয়ে দিতে চাই। বাদশাহ কয় চোর হলেও ইমান পাকাই আছে, তো বিশাল চারিদিকে খবর দিয়ে দিল, জমিনের দলিল পত্র পর্সা খতিয়ান দাগ নম্বর হাজির করো। ওই গোরস্থানের দারোয়ান সব গরিবদের খাজনা দিয়ে দিবে। গরিব সুযোগ পেলে যাবে কি যাবে না? যাবে না? সব হাজির হবে, কি গরিব যাবে না? আপনাদের মসজিদটা কোনটা, কোন দিকে? মসজিদের পাশে লোক নামাজ পড়ে না, চেয়ারে বসে ফুক ফুক করে বিড়ি টানে। আমি কিরে মসজিদে তোর বিড়ি ধোঁয়া জালনা দিয়ে ঢুকতেছে, তুই মসজিদে যাইস না? বলে তোমার চোখ কি কানা নাকি হাঁটুর গিরি ফাটা? হাঁটুর তাহলে তো গিরি ফাটলো কি করে? বলে সাইকেল থেকে পড়ে যাই, হ্যাঁ মালো এটা ভেঙে। তা তো বটেই, যেমন তোর গিরি ফাটা নামাজে যাবি বাকি করে। সারঘাটের মেয়র ভাইয়ের নাম কি? একরামুল হক মেয়র যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে ওই পদ্মা নদীর কিনারে যে গিয়ে দাঁড়াবে, আমাদের পৌরসভার পক্ষ থেকে 50 কেজি ওজনের 2 বস্তা চাউল তাকে দেওয়া হবে, আমার মনে হয় খোদার কসম ওই গিরি ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ওরে গিরি ফাটা 2 বস্তা চাউলের জন্য তুই ফজরের নামাজের আগে যাই পদ্মা নদীর কিনারে দাঁড়ালি, আর তোর বাড়ির পাশে মসজিদ, জান্নাত দিবে আল্লাহ, সেখানে গেলি না। এরকম 2 নম্বরই মুসলমান আছে কি নাই? যখন আছে কি নাই? যেই ফিরাউন বলেছে সব দাগ নম্বর খতিয়ান নম্বর নিয়ে হাজির, 2 বস্তা টাকা সব গরিবদের খাজনা দিতে দিতে শেষ, বস্তা ফাঁকা। চল আমান চল যায়। ভাই একটা কথা কই, দেখি পাগল দেখেছি কিন্তু তোর মতন ছাগল দেখি নাই। দেখে বলি এই সেই কষ্টের টাকা, যে টাকার জন্য আমরা 2 বন্ধু পলায় আসছি, আমাদেরকে পাওনাদাররা দেখলে এখন 12 মেরে ফেলবে, তুই করলি কি? চপ বলে আমি থাকবো না তোর সাথে। দেখে তোর মতন পাগলের সাথে থেকে আমার লাভ নেই। বলে কি হয়েছে ক শুনি? বলে ভাই আমি তোমার সাথে থাকবো না, তুমি এতগুলো টাকা দিয়ে দিলে। বলে চুপ করে থাক, টাকা দিয়ে টাকা ধরবো। কে বলছে? জোরে কম। ফিরাউন বলছে হামান কয়েকটা দিন ধৈর্য ধরে যা, খালি বস্তা দেখে তুই আমারে পাগল মনে করিস না। আমি ফিরাউন টাকা দিয়ে টাকা ধরবো। বলতো টাকাই রাইতে টাকা দিয়ে টাকা ধরবি কি করে? চুপ থাক। আবার লাশের উপরে চান্দা তোলা শুরু হলো, গোরস্থানে আবার ডিউটি চলতেছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের প্রধানমন্ত্রী মারা গেল। রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে নির্বাচন ডিক্লার দিল, বেশি দিন প্রধানমন্ত্রীর গদি খালি রাখা যাবে না। কোন সংসদ সদস্য যদি মারা যায়, বাংলার প্রধানমন্ত্রী,
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচন দেয় কি দেয় না? ওই নির্বাচনকে বলা হয় উপনির্বাচন, জোরে বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নির্বাচন ডিক্লার দিয়ে দিল, প্রধানমন্ত্রীর পদে ফিরাউন দাঁড়ায় গেল। হামান কয়, তোর সাহস দেখলে আমার বুক ফেটে যায় ভয়তে। আচ্ছা তুই মেম্বারে দাঁড়ালে পাশ করবি, তুই যে প্রধানমন্ত্রী পদে দাঁড়ালি, বলে সবার থেকে যদি আমি পাশ না করতে পারি আমার জিব্বাটা কাটে দিস। বলে আমিও জিব্বা কাটার জন্য রেডি থাকলাম, তোকে কেউ ভোট দেবে না। ভোটে দাঁড়ালো কিন্তু ভোট চাইতে যায় না, ভোট চাইতে যায় না। হামান বলছে ভোটে দাঁড়ালি ভালো, তা ভোট চাইতে যাস না। বলে ভোট চাইতে যাবো তো গরিবদেরকে 2 বস্তা টাকা খাওয়ালাম কে? তার মানে বলে যাই দেখা গ্রামে গঞ্জে ওরাই ভোট চাই বেড়াচ্ছে, কথা ঠিক কিনা? নেতা গরিবদের একটা নীতি আছে, নেতা যদি একবার বুকে জড়ায়ে ধরে ওই গরিব জীবন দিবে কিন্তু নেতাকে বেইজ্জতি হতে দেবে না। এই নীতি আমাদের আছে কি নাই? আছে কি না? কিন্তু নেতা ভাইরা নির্বাচনের সময় যখন আসে একেবারে ঘাম টাম সহ জড়ায়ে ধরে, বলে স্যার আমি রিক্সাওয়ালা গার ঘাম, স্যার কষ্ট হচ্ছে, তোর গরিবের গার ঘাম জাহান্নামের আগুন থেকে হারাম। আর যখন নেতারা পাশ করে ওই গরিব দেখলে বললে পরে আই ঘামের গন্ধ। নেতা যদি নেতৃত্ব দিতে হয় আগে গরিবকে ভালোবাসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলেছেন, যদি তোমাকে নেতৃত্ব দিতে হয় আল্লাহর জায়নামাজে বসে রাত্রি যাপন করো আর গরিবদেরকে ভালোবাসো, সে যে জাতি হোক না কেন। হামান বলছে একটু দেখে আসি তো। গেছে মোড়ে ঘাটে বাজারে যাই, বলতেছে সব মুরব্বীরা শোন, তোর বাপ দাদার জমি সরকারি হয়ে যাচ্ছিল, ওই লোকটা খাজনা দিয়েছে, ভোট যদি এদিক ওদিক যায় তোর ঠ্যাং ভেঙে দেব। হামান এসে বলছে দোস্ত তুই পাস কেন? বলে আমি ঘুরে আসলাম গ্রামে, খালি তোরই কথা। বলে এই তো 2 বস্তা টাকা গেলে হবে কি, 50 বস্তা টাকা নিয়েই আসবো। প্রচুর ভোটে পাশ করে প্রধানমন্ত্রী হয়ে গেল। আল্লাহ পারে কি পারে না? জোরে বলো। কবি নজরুল বলতেছেন, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। প্রশ্ন বাঙালি কেন? আমরাও বাঙালি, ওনার নামে বাঙালি কেন? আমি 26 বছর একাধারে ভারতে ওয়াজ করেছি, বাংলাদেশে কোনো ওয়াজ করি নাই। বাবাজি রে, ওই ভারত থেকেই বাঙালি হুজুর বাংলাদেশ থেকে আসে, তাই এটা এমন কোন কেউ টাইটেল বাড়ায় না, নিজের টাইটেল কেউ লাগায় না। এই নামেই আমি সারা পৃথিবীতে পরিচিত। আমি লন্ডন ওয়াজ করেছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, লন্ডনের মেয়র সেলিমুল্লাহ, সিলেটের ছেলে মেয়র ছিল। বাবাজি রে, ওই টাইমে আমাকে স্বর্ণের একটা কলম উপহার দিয়েছিল। আমার লুঙ্গি পাঞ্জাবি আর একটা শাল চাদর গায়ে দিয়ে আমি লন্ডনে গেছিলাম। উনি মিটমিট করে হাসি দিয়ে বলছে, অরিজিনাল বাঙালির ছেলেকে আজকে দেখলাম। বাঙালি যদি হবি আর্জেন্টিনার মধ্যে চুল কাটিস কেন? তুই যদি বাঙালি হবি ইংলিশ গান বাজাস কেন? চিনে না, শোনে না, বোঝে না, ইংলিশ গান বাজায়। চুলের ডিজাইন কি? এইদিকে হাতি দেয় না, তামান সব চাইছি ফেলিয়েছে। তবে এটা কি কাটিং? বলে ব্রাজিল কাটিং। মুসলমান হয়ে ব্রাজিল কাটিং চুল কাটিস, তোর লজ্জা করে না? আবার কই বাঙালি কেন? অনেকে জিজ্ঞাসা করে ওই বাঙালি কেন? বাঙালির একটা সংস্কৃতি আছে কি নাই? জোরে বলেন, আছে কি না? সেদিন একটা ছেলেকে গজল বলতে বলছে, একটা ছেলে গজল বললো না, ছেলেটা বেশ জুব্বা টুব্বা গায়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ কি সুন্দর লেবাস। আমি সাতক্ষীরায় ওয়াজ করতে গেছি, আমি বলছি কোরআন তেলাওয়াত করার কেউ আছে? আমি একটা চা খাইয়ে নিই।
কথা কয় না। আমি এই এত বড় একটা মাহফিলে কোরআন তেলাওয়াত করার লোক নাই নাকি? এক মেম্বার এলাকার উঠে বলছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তো তোমাকে ভাড়া করেছি কেন? আমি বুঝতে পারিছি যে দেশে মাদ্রাসা তো কিছু বলতে কিছু নাই, বুঝতে পারিছি। আমি আবার দেশ ঘোরা লোক বুঝি না। তবে বাবা একটা গজল বলার কেউ আছে? এইরকম একটা বান্ধু উঠে বলছে আমি বাসা গেল উঠে মাইকটা লেতো বাবা, মাইকটা নিয়ে সালাম দাও, একটা গজল বলো, আমি চাটা খেয়ে নিই, দাও সালাম দাও। সালাম আলাইকুম। আচ্ছা এই সালাম কি হবে? আমি যে মানুষ যে সালামের ডিজাইন তাতে গজল কি জানে? আমি গজল তুমি কি জানো? 8টা জানি। কটা? 8টা আমি জানি, কিন্তু সালামের ডিজাইন যা তাতে গজল জানে বলে আমার মনে হয় না। গজল কাকে বলে? আমরা যেমন ছোটবেলায় মাদ্রাসার আদায় করতে যেতাম, মাসাসিরা বলতো কোন মাদ্রাসার, বলে অমুক মাদ্রাসা, যখন ছোট বলে একটা গজল বলো, ভালো বেশি করে ধান দিব। ধান আদায় করতে যেতাম, গম আদায় করতে যেতাম, তখন আমরা গজল বলতাম কি? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। এসব গজল এখন আর চলে না, ও ডিলিট হয়ে গেছে। শোনেন সবে নবীজির হাকিকত, কিসা ছিল বিল্লালের মুহাব্বত। এসব গজল ছিল না, এখন এসব চলে না। এখন গজল গজল আছে কিন্তু সুর, যেমন কি আমি আল্লাহ নামের বীজ বুনেছি, সুরের একটু পরিবর্তন আসে নাই? এবার মনের মাঠে ফলবে ফসল বেচবো আমি কিয়ামতের হাটে। একে কি বলা হয়? গজল। কি বলা হয়? যেমন আব্দুল আলিমের কিছু গান আছে, সবই গজল। কি? আমার নামের 2টি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল। জোরে কম। এসব গজল ছিল না? এগুলো ছিল না? আমি বাবারে একটা ভালো গজল গাস। আমি কেবল বাবা বিসমিল্লাহ বলে সাদা মুখে দিই, আর ওই সাওয়াল মাইক পাই হাতা গুছাইয়ে কয় চাইলাম যারে, মুখের দিকে তাকায় আছি কোনটা বা ধরল, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। সাজ গেল রে দুনিয়াটা, তাহলে আমরা মোল্লারা ধ্বংস করলাম, 6 লাভ হয়ে গেল। কোথায় পারে তোমরা ভালোবাসা দিবস? এই ভালোবাসা দিবস দেশে এসে জিনা ব্যভিচারী আরো বেড়ে গেল। এখন ঠিক বলছে, তোমার ওই দিন আবার জুলাই জোড়ায় হাঁটু খেয়ে। ভালোবাসা দিবস কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। মেয়র সাথিয়ার মেয়র মেরাজুল ইসলাম, এখন সাবেক মেয়র, আমাকে বলছে ভাই 14 ফেব্রুয়ারি আমাকে দিতে হবে। বলে কেন? বলে এই ছেলেরা এত খারাপ কাজ করে বেড়ায়, সব যুবক যুবতীর আড্ডা মেরে বেড়ায়, এই দিন আমি মাহফিল দিব। আমি ঠিক আছে দিলাম আপনাকে। আমি লালন শাহ ব্রিজের উপর দিয়ে আসতেছি, খোদার কসম জোড়ায় জোড়ায় বসা। কি দিবস? জোড়ায় জোড়ায় বসা। আমি গাড়িওয়ালাকে বলছি হাদিসে আছে মেয়ে লোক যখন বেপর্দা হয়ে যাবে, যেখানে মেয়ে লোকের মাথায় কাপড় থাকবে না সেখানে আল্লাহর রহমত থাকে না, কখন ব্রিজটা ভেঙে যেতে পারে। আস্তে করে যা। আস্তে আস্তে গাড়ি চলতেছে, দেখি সব জোড়ায় জোড়ায়, এক যুবক জোড়া মিলেনি। একটা যুবক জোড়া পাইনি, সে আবার ব্রিজের মধ্যে মাথা ঢুকাই দিয়ে চুপচাপ করে ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, সালা তোর 14 গোষ্ঠীকে জাহান্নামে ঢুকাই তালা মাইরা। বাঙালির একটা সংস্কৃতি আছে, জোরে বলেন ঠিক কিনা? বসে আছেন মেয়র সাহেব, বসে আছেন মই মুরব্বীরা, বাঙালিদের সংস্কৃতি হলো পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাঁপে ডর। আর সেইগুলোকে তোরা লিয়াইসি করেছিস কি বাবা? সে মাঝে আমি আসতেছি একটা ফিরাউনের কারবারটা গটাইয়ে দেই। রাজি আসো তো? রাজি আসো তো? কারা কারা রাজি
রাজি আছো? হাত তোলো ইনশাআল্লাহ। বাবা রে, দুই হাত তুলেছে, যদি হাত চারখান থাকতো আরো ভালো লাগতো। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন, আরো জোরে করেন আমিন। এবার নির্বাচনে বহু ভোটে জিতলো, কে জিতাইলো? আরো কম, কে জিতাইলো? আল্লাহ জিতাইলো, প্রধানমন্ত্রীর গদিতে বসে গেল। কোন শুকরিয়া আদায় নাই, আলহামদুলিল্লাহ নাই, ওর বাপের চেয়ারে বসে গেল ফিরাউন। বসেই বলতেছে এইবার দেখবি খেলা। কি মস্তানি! চেয়ারের মালিককে, মেয়রের চেয়ারের মালিককে। এখন যদি বাড়ি যেতে যেতে একটা হাত মেকা হয়ে যায়, মেয়রগিরিও শেষ আর বক্তাগিরিও শেষ, ঠিক কিনা? ছোট্ট একটা গলা, 43 বছর বয়স, ওয়াজের বড় বড় বক্তার আমি ডায়েরি দেখেছি ফাঁকা থাকে। আপনাদের দুয়ার বরকতে বাঙালি হুজুরের ডেট ফাঁকা নাই। আমি 12 মাইশি বক্তা। কি মাইশি? 12 মাইশি বক্তা। টুপি মহিলা হলে আর একটা টুপি আছে, জুব্বা মহিলা হলে বউকে বলি আর একটা জুব্বা দাও। আলমারির মধ্যে আরো 10টা গলা আছে নাকি? বলে গতকালকে সারঘাট, গ্রামের নাম কি? মেরামতপুর। তাহলে তো মেরামত করাই আছে। মেরামতপুরের ওয়াজে গলা ভেঙে গেছে বউরে, 3 নম্বর গলাটা সেট করে দেয়। গলার মালিককে ছোট্ট একটা সাউন্ড বক্স, যতই লেকচার দাও না কেন, যতই বঙ্গবন্ধু সাজতে যাও না কেন, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ যতই চেষ্টা করো, আর কারোর গলায় হবে না। মনে রাখেন, যাবে আবার মনে করেন না যে আওয়ামী লীগের পক্ষে বলছে মেয়রকে দেখে। আমি রাজনীতি করতে এসেছি। আমার এলাকার লোক, যে যুবকরা জিজ্ঞাসা করে, দাদা সত্যি কথা বলো তো, কোন দল করো তুমি? আমি ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কুরআন শরীফের ভিতরে আল্লাহ বলে, তোমরা একটা দল করো যার কাজ হবে সৎ কাজে আদেশ করা ও সৎ কাজে। আমি সেই দল করি। বলে না দাদা, রাজনৈতিক দল কোনটা? তোরা কোনটা? বলে ধানের শীষ। বলে আমি পাকা বিএনপি। ওরা আবার যাই আমার লাতিপতি যারা আওয়ামী লীগ করে তাদেরকে বলেছে কি বুঝলি, আমাদের দাদা বাঙালি হুজুর পাকা বিএনপি। ওরা আবার এসে কয়, কি দাদা এইসব কি শুনছি? কি তুমি নাকি বিএনপি? কে কইছে? বলে যে বিএনপি সাল পল বলে বেড়াচ্ছে। আমি তোরা কোন দল? বলে আমরা তো আওয়ামী লীগ। বলে আমি জন্মের আগে আওয়ামী লীগ। বলে দাদা তুমি তো দেখছি গোলালু টাইপের, যে যখন চাপ দেয় সেই দলের হয়ে যাও। আমি না না, আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, ঠিক কিনা? একটা ভোটের জন্য আমাকে ডিস্টার্ব করিস না। আমি একটা দল করি, সেটা হলো হিজবুল শয়তান, শয়তানের দল, আর হিজবুল্লাহ আল্লাহর দল। বলে দাদা ওইটা না, রাজনৈতিক দল কোনটা? বলে আমি আওয়ামী লীগ। তুমি যে বিএনপি কইছো, তুই তো বললাম। বলে তোরা যা ইচ্ছা তাই কর, 5,000 টাকা গরুর মাংসর যদি কেজি হয়, তোরা কিনতে গেলে তোদের ঠেলা আছে। আর আমি 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি খাই, আমার জীবনে মাংস কিনা লাগবে না। আমাদের কাছে আসবে আওয়ামী লীগ, দোয়া করেন, বিএনপি দোয়া করেন, তারপরে যে নাগল মার্কা লোকটা মরে গেছে কিনা, দোয়া করবেন। আমাদের কাছে সব দল দোয়া চাইতে আসবে, ঠিক কিনা? আমরা যেন কোনো রাজনৈতিক দলের ভিতরে আমরা না পেশাই, তবে ইসলামকে ঠিক রেখে আগে রাজনীতি, কোরআনকে ঠিক রেখে আগে রাজনীতি, ইমানকে ঠিক রেখে আগে রাজনীতি। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারে আমার, হামান কর চারি বাটপারি করে তো প্রধানমন্ত্রী হয়েছি, আরে বসে আছিস। কিন্তু তুই যে বললি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তা আমি যে নিচে বসে আছি আমার কি হবে? ফিরাউন কয়, তুই তো ধৈর্য বলি কিছু কিছু নাই, একটু ধৈর্য ধর, তোরও হবে। ঠিক আছে, তোর দিকে তাকাই আসি ভাই। রং তামাশার ভিতরে প্রধানমন্ত্রীর গদিতে বসে 2 বন্ধু খুব আরামে চলতেছে। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে রাষ্ট্রপতি মারা গেল। এখানে প্রশ্ন করি হবে না, যা বলছে শোনো। যদি পছন্দ না লাগে, গাড়ির ড্রাইভার আছে, স্টার্ট দিয়ে চলে যাবো। ওই যে তুমি ডাইন হাত ঢুকাইয়া দিয়ে কবা, হুজুর 20 রাকাত না 8 রাকাত?
তুমি যা ইচ্ছা তাই পড়ো গা, তোমারটা যেন আল্লাহর কাছে পৌঁছায়। সৌদি আরবে তো দেখলাম সব এই জায়গায় হাত বাঁধতেছে আর সব জোরে আমিন বলতেছে, সেখানে একদল দেখলাম হাত বাঁধেই নাই। এটা হলো হাম্বলি, জোরে বলেন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা এক লোক আবার কাবার দিকে তাকাই এরম এরম করতেছে। আমার সামনে এক মুফতি সাহেব বলছে এরকম করে কেন, বলে ডাকতেছে মাল চলে আয়। সেখানে কোনো দলাদলি নেই, আর যত দলাদলি আমাদের দেশে কোনো প্রশ্নের জবাব বাঙালি হুজুর দেবে না। প্রশ্নের জবাব দিতে গেলে সই ঝামেলা হবে, দুই একটা মইরেও যেতে পারে। তোমার যা মনে চাই তাই করো না। আমার বাড়িতে আপনি আসেন, দাওয়াত নেন, আমার কাছে হাম্বলি, খারিজি, ওয়াহাবি, সুন্নি সব আসে। কেন আসে? আমি কারোর বিরুদ্ধে বলি না, যে কাটুক করিস, যতটুকুই করিস, করার মতন কর, আল্লাহ যেন খুশি হয়, বাস। এত দরকার কি? যদি অরিজিনাল কথা বলতে যে আমি বলবো না,